সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব মহসিন পারভেজ, উপস্থিত আছেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সহসভাপতি জনাব আবুল মনসুর, আমার প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব মোজাম্মেল হক এবং অন্যান্য অতিথিবৃন্দ, সবাইকে আমি প্রধান শিক্ষক সমিতি আনোয়ার উপজেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি দ্বিতীয়বারের মতো আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি গতবার এসেছিলাম এবং পূর্ণ সময় আমি এখানে দিয়েছি। আমি অনেকক্ষণ ছিলাম এখানে, অনেক কথা বলেছি, প্রায় 15 মিনিট আমি কথা বলেছি গতবার। এই জন্য আজকে আসলেই দেরি হয়ে গেছে, আমি দু একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমি প্রথমেই মহসিন পারভেজকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন আমাদের এই সমাজকে বিনষ্ট করার জন্য লোকের কোনো অভাব নেই, কিন্তু সমাজকে গঠন করার জন্য লোকের অনেক অভাব। আমাদের সমাজে অনেক প্রতিষ্ঠান সৃষ্টি হয়, অনেক প্রতিষ্ঠান প্রথম ভালো ভালো প্রোগ্রাম করে, বড় বড় প্রোগ্রাম করে জানান দেয় আমি আসি, আমি থাকব। কিন্তু দেখা যায় 2 মাস পর, 6 মাস পর, 1 বছর পর, 5 বছর পর এইসব প্রতিষ্ঠানের আর কোনো অস্তিত্ব থাকে না। আমি গতবারও মহসিন পারভেজকে ধন্যবাদ দিয়েছি, তার ধৈর্যের জন্য তাকে আমি ধন্যবাদ দিয়েছি। কোথায় 2001 সাল, কোথায় 2025 সাল, প্রায় 2 যুগ ধরে ধৈর্য ধরে অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আজ পর্যন্ত 24টা বছর এই প্রতিষ্ঠানকে ধরে রাখা, এটা কিন্তু কোনো সহজ কথা না। এই ধরে রাখার কারণেই প্রথম ছিল ক্ষুদ্র পরিসর, আলহামদুলিল্লাহ সে এখন চট্টগ্রাম, বাঁশখালী, পটিয়া, চট্টগ্রাম মহানগরী সব জায়গায় ইউনিসেফের একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মাধ্যমে এই বাচ্চাদেরকে এই প্রশিক্ষণগুলি দিচ্ছে। যদিও ধৈর্য না থাকতো, ধৈর্য হারায় যদিও চলে যেত, এই প্রতিষ্ঠানটা যদি না থাকতো তাহলে এই অর্জনটাও সম্ভব হতো না। আমি আশা করি তার বাকিটা জীবনও এই ভালো কাজে এবং এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা থাকবে, প্রচেষ্টা থাকবে। আমি এই ছোটো ছোটো বাচ্চাদেরকে দেখে আসলে আমার খুব ভালো লাগে। সারাদিন আমাদের বাচ্চাদের নিয়ে কাজ, আমাদের বিদ্যালয়ে যে কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে সেখানেই আমাদের ফিজিক্যাল এক্সারসাইজের বিষয়গুলো আছে, কিন্তু আমরা সময়ের কারণে, বিবিধ কারণে, শিক্ষক স্বল্পতার কারণে এই কাজগুলো আমরা করতে পারি না অনেক সময়। তাহলে আমাদের এই কারিকুলামের যে কাজগুলো সেটা অন্যান্য প্রতিষ্ঠানগুলো করছে, আমি মনে করি সেটা আমাদের প্রাথমিক শিক্ষার জন্য একটা সহযোগিতা। তার জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমি গতবারও বলেছিলাম, আমি যখন হাই স্কুলে পড়তাম আমিও কিন্তু এই উশু আর ছিল না, তখন কুকু ছিল না, তখন কারাতে ছিল। আমি কারাতে প্রায় 5-6 মাস, আসলে আমারও ধৈর্য কম, আমি শিখেছিলাম। আমার ওস্তাদ ছিল যে রতন দাস, এটা চন্দ্রকোনা থাকতো। আমরা রতন তালুকদার, আমরা ব্যাপটিস্ট মিশন একটা প্রাইমারি স্কুল ছিল, এখনও আছে, এটা পাহাড়ের উপর। আমাদেরকে ওখানে মাসে 50 টাকা করে আমাদের থেকে তখন নিত। এটা অনেক আগে, প্রায় 30-35 বছর থেকে বেশি হবে। দিন পরিবর্তন হচ্ছে, সব কিছু আপডেট হচ্ছে, আরও হবে। এই জন্য আমি তোমাদের জন্য দোয়া করি। আমি এখন চিন্তা করি এই ছোটো ছোটো মেয়েগুলি দেখে আমার অনেক ভালো লাগছে, এরা কত সুন্দর করে ডিসপ্লে করলো। আমার ছেলে মেয়ে তো বড় হয়ে গেছে, এগুলি সব ইউনিভার্সিটিতে পড়ে, এখানে পড়ে। আমি আজকে চিন্তা করছি আমার যদি একটা ছোটো মেয়ে থাকতো, 5-6-এ পড়তো, আমিও মহসিন স্কুলে এটা ভর্তি করে দিতাম। নাতনিকে দিতে হবে, এখন আমি চিন্তা করি নাতনিকে দিতে হবে। তাই আমি তোমাদের জন্য দোয়া করি এবং মহসিন পারভেজের জন্য দোয়া করি, যাতে ভালো কাজে তার বাকিটা জীবনটা ও অতিবাহিত করতে পারে। এবং পরিশেষে সবাই সহযোগিতা কামনা করছি। যেমন এখানে একটা ক্লাস যেমন আমার স্কুলে নিচ্ছে না, এখন হয়
ওই টিন শেড ছিল তো মনে একটু সমস্যা ছিল, এখন তো টিন শেডটা ভেঙে ফেলছি, নিচে বিল্ডিংয়ের কাজ চলতেছে, এখন চাইলে আবারও করতে পারবে এখানে বিল্ডিংয়ের নিচে। আমিও যতটুকু পারি আমার অবস্থান থেকে আমি তাকে সহায়তা করি, উৎসাহ উদ্দীপনা দেই। পরিশেষে আমি সবাইকে আজকে যারা উপস্থিত ছিল এখানে অতিথিরা তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, যারা আমার সামনে উপস্থিত খুদে প্রশিক্ষার্থীরা তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা সার্বিক সহযোগিতা দিয়েছে তাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।